আজকে বিকেলের নাস্তাটা মাটির চুলায় রান্না করে নেব। তো আমরা আছি এখন আমাদের ছাদে বসে মাটির চুলায় রান্না করে এই পড়ন্ত বিকেলে হালকা নাস্তা খেলে বেশ ভালোই লাগে। তো শর্টকাটে কিছু একটা করে নিচ্ছি। আমি এখানে রুটি নিয়েছি। প্রথমে রুটিটা মাঝখানে কেটে নেব। এবার পানের খিলির মতো ভাঁজ করে এক সাইডে আঠা লাগিয়ে নেব। আঠাটা বানিয়ে নিতে হবে আটা আর পানি গুলিয়ে। তারপর ভেতরে পছন্দ মতো পুর দিয়ে আবার এই সাইডটাকে আঠা দিয়ে আটকে নেব। এটা যেমন সহজ বানানো তেমনই সুন্দর দেখতে আর খেতে খুবই মজা হয়। এটা বোঝাই যাবে না রুটি দিয়ে বানানো। তো সকালবেলা যে রুটি বানিয়ে বেশি থাকে বেঁচে যাওয়া রুটি দিয়ে এই সহজ নাস্তাটা করে নিতে পারেন। আর যদি ভেতরে মজার একটা পুর দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, 16 আনা পরিপূর্ণ হয়ে যাবে। তো আমার সবগুলো সিঙ্গারা বানানো শেষ। এবার আমি চুলায় আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সিঙ্গারাগুলো দিয়ে মচমচে করে ভেজে নেব। তো মাটির চুলায় রান্নার আইডিয়াটা হয়েছে আমার ছেলের, তার উৎসাহেতেই আমি চুলাটা বানিয়েছিলাম। সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকেই দেখেছেন। তো মাঝে মধ্যেই আমরা ছাদে রান্না করব। আর মাটির চুলায় রান্নার পুরাটাই উৎসাহ দিয়েছে আমার ছেলে, যার কারণে এই মাটির চুলায় মাঝে মধ্যে আমরা রান্না করব। এই হচ্ছে আমার ছেলে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বাতাস কম, তাই খুব সুন্দরভাবে আগুন জ্বলছে। আকাশটাও খুব সুন্দর। তো আমি মচমচে করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। আর এই যে লাকড়িগুলো দেখছেন এগুলোও কিন্তু আমার ছেলে নিয়ে আসে, যার কারণে রান্না করা যাচ্ছে। শহরে আমরা যারা থাকি তারা তো গ্যাসের চুলায় রান্না করি, মাঝে মধ্যে মাটির চুলায় ছাদে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু পিকনিক ভাব। তো আজকে তো রুটি দিয়ে সিঙ্গারা বানালাম। তো অন্য সময় নিশ্চয়ই আরও অনেক ভালো ভালো রেসিপি এখানে আমরা করব। আশা করছি আপনারা সাথেই থাকবেন। আর এই চিপসগুলো আমার ঘরে তৈরি করা আলুর চিপস। এই চিপসটা খেতে হুবহু বাসের মধ্যে যে চিপসগুলো বিক্রি করে হকাররা ওই রকমই লাগে। এর রেসিপিও আমি দিয়ে দেব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমাদের সিঙ্গারা বানানো শেষ। আমি ফ্রেশ পুদিনা দিয়ে, আমার লাগানো পুদিনা একটু ধুয়ে নিয়ে আমি সসে দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সিঙ্গারাগুলোকে চাট মশলা, বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিয়েছি। এই মশলাটা ছিটিয়ে খেতে খুবই মজা লাগে। চিপসটাকেও মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কতটা মচমচে দেখুন, এটা বোঝাই যাবে না বেঁচে যাওয়া রুটি দিয়ে বানানো। তো আজকের ক্যামেরায় ছিল আমার কন্যা, আর মেয়ের উৎসাহেতেই এই ছাদের উপরে আজকের আয়োজনটা হলো। সামনে নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর আয়োজন হবে। মাটির চুলা আসলে শৈশবকে মনে করিয়ে দেয়। মাটির চুলার সাথে অনেক আবেগ জড়িয়ে আছে। আমরা ছোটোবেলায় মাটির চুলা অনেক চড়ুইভাতি খেলেছি। ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে পুরো সময়টা যদি থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।